যে আমরা সবাই একটা ব্যবসা করব, এই ব্যবসাতে আমরা সবাই ইনভেস্ট করব, সবাই পুঁজি লাগাবো। এই পুঁজির থেকে যে লভ্যাংশটা যেটা আসবে এটা আমরা কেউ গ্রহণ করব না। সমস্ত টাকা মদিনার মুসলমানদেরকে মূলোৎপাটনের কাছে ব্যবহার হবে। বলে না নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি ছিল? মক্কার সমস্ত মানুষ এখানে পুঁজি লাগাবে, কি করবে, মানে ইনভেস্ট করবে, টাকা বিনিয়োগ করবে। আর তখন একটা হিসাব মোতাবেক বলা যায় যে ওই জামানায় তখনকার যুগে একটা হিসাব আছে, 25 লাখ দিরহাম। কত? দিরহাম মানে কি? আমাদের কাগজের টাকা না, স্বর্ণের টাকা। কিসের টাকা? 25 লাখ দিরহাম। এখন তো কত কোটি হবে এটা হিসাব আসলে মাথায় ধরবে না। এত টাকা, মানে একদম সবাই ইনভেস্ট করলো। ওইদিকে মদিনা থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর পৌঁছিল, খবর পৌঁছার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন কি করা যায়। এমন অবস্থায় আবু সুফিয়ানের নেতৃত্বে, বর্তমান যেটাকে আমরা সিরিয়া বলি, শাম দেশ, এই শাম দেশে তারা ব্যবসা করতে গিয়ে অনেকগুলি টাকা লভ্যাংশ নিয়ে ফিরতেছিল। কি করতেছিল? ফিরতেছিল, মানে ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদ গুলো নিয়ে তারা মক্কায় আবার ফিরে আসতে লাগলো। তো আবার সামদেশে যে রোডটা আছে, যে রাস্তাটা আছে, যে পথটা আছে, এইটা মদিনার উপর দিয়ে, মদিনার কি উপর দিয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু এই অর্থটা ব্যয় করা হবে আমাদের মূলোৎপাটন করার জন্য, আমাদের কিছু করা দরকার। কমপক্ষে আমরা এই অর্থটা যাতে মক্কায় পৌঁছতে না পারে সেই ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি মনে করে যে আপনাকে মূলোৎপাটন করার জন্য, আপনাকে নিঃশেষ করার জন্য কোনো ব্যক্তি কোনো কাজ করতেছে, আপনি সেখানে যেভাবেই হোক কিছু না কিছু বাধা দিবেন। কথা বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যেহেতু মদিনার উপর দিয়ে তারা যাবে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথ আটকানোর চেষ্টা করলেন, পরামর্শ নিলেন। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন, কতজন? 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে বের হলেন। মদিনা থেকে বের হয়ে ওই রাস্তার দিকে যাইতেছিলেন। এমন অবস্থায় আবু সুফিয়ান তার লোকবল থেকে, আবু সুফিয়ান অনেক বুদ্ধিমতী ছিল, তখনও মুসলমান হয়নি। আবু সুফিয়ান কি তখনও মুসলমান হয়নি? আবু সুফিয়ান অনেক বুদ্ধিমতী ছিল, অনেক বুদ্ধিমান ছিল। তার বুদ্ধির কারণে সে চিন্তা করলো, কিরে মানুষ এত আনাগোনা কেন, চোরের বল পুলিশ পুলিশ। কথা বলে ঠিক কিনা? মানে ও মনে করতেছে যে আমরা তো যাকে মূলোৎপাটন করার জন্য চাচ্ছি তার তো আবার সে এখানেই থাকে, তার পাশ দিয়ে আমাকে যেতে হবে। এজন্য সে আগ থেকে অনেক চৌকান্ন, সেখানে ৭০ জন ছিল কাফেলায়। কতজন ছিল? ৭০ জন কাফেলায় ছিল। ৭০ জন কাফেলার তাহলে কত টাকা নিয়ে আসতেছে একটু হিসাব করে দেখেন। ওই কাফেলা, ৭০ জন কাফেলাকে নিয়ে আবু সুফিয়ান চিন্তা করলো যে এখন তো মদিনার উপর দিয়ে যাব, একটু চৌকান্ন ভাবে যাই। তখন চিন্তা করতে লাগলো, কি রে মানুষের তো আনাগোনা কেন। একে অপরকে জিজ্ঞেস করে কি খবর, মোহাম্মদের কি খবর, একে জিজ্ঞেস করে মোহাম্মদের কি খবর, মানে এরকম করে জিজ্ঞেস করতে দেয়, কিন্তু কোনো প্রতি উত্তর পায় না। পরবর্তীতে দেখে এক উটের লাদা আছে না, বুঝতে পারবে যে কত বুদ্ধিমান হলে এটা চিন্তা করতে পারে। তো দেখে যে উটের পায়খানাটা এরকম হাসরে দেখে যে খেজুরের আটি। কিসের আটি? আবু সুফিয়ান মনে করলো যে এই খেজুর মদিনার খেজুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মাথা দিছিল যে আল্লাহ পাক, এই জন্য সুবহানাল্লাহ বললাম যে আল্লাহ পাক বুদ্ধিটা কেমন দিছে যে এই খেজুর দেখে চিন্তা করতে পারলো যে এটা মদিনার খেজুর। আর এটা নিয়ে সে নিশ্চিন্ত হয়ে গেল যে না, এই পথ দিয়ে আমাদের আর যাওয়া যাবে না, এই পথ দিয়ে আমাদের কি করা যাবে না, যাওয়া যাবে না। তো আবু সুফিয়ান পথ পরিবর্তন করে নদীর তীর দিয়ে, সমুদ্রের তীরবর্তী রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। এরপরও সে শুধু গেল যে তা নয়, একজন ব্যক্তিকে মক্কায় প্রেরণ করলো যে তোমাদের অর্থ সম্পদ গুলা বাঁচাও। তখন আবু জাহেল, এটাকে আমরা, যদিও এর নাম আবুল হাকাম ছিল, আল্লাহ পাক আবু জাহেল বলছে। আবু জাহেল 1000, তারও বেশি হবে, একদম
অস্ত্রের সজ্জে সজ্জিত, আমাদের জমানায় যেটা আধুনিক অস্ত্রে সজ্জিত বলি আমরা, ওরকম তৎকালীন যুগে আধুনিক অস্ত্রের শস্যে সুসজ্জিত হয়ে ইভেন তারা নর্তকীদেরকে নাচায়। আমাদের দেশে দেখবেন অনেক যারা মানে ইসলাম ধর্মী নয়, তারা দেখবেন যে কোনো কিছু করতে ধরলে আগে ব্যান্ড পার্টি আনে। কি পার্টি আনে? এরকম তৎকালীন যুগের ব্যান্ড পার্টি মনে করেন নর্তকীদেরকে নাচায়া নাচায়া এই মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছে। এরপরে আবু সুফিয়ান নদী ঘেঁষা রাস্তা দিয়ে যখন যাইতেছিল, নিরাপদে সে পৌঁছে যায় মক্কায়। কার সাথে পৌঁছে যায়? মক্কায় পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছিল এই রাস্তা দিয়ে আসবে, কিন্তু আবু সুফিয়ান এই রাস্তা দিয়ে আসে নাই। এরপরে আবার আবু সুফিয়ান ওই কাফেলা থেকে আবু জাহেলকে খবর পাঠাইছে যে দেখো আমরা কিন্তু নিরাপদে মক্কায় চলে আসছি, তোমরা ফেরত আসো। তোমরা কি আছো? ফেরত আসো। এটা আবু জাহেলকে আবার খবর দিছে যে আর যাওয়ার দরকার নাই, আমরা নিরাপদে আসছি। আবু জাহেল মনে করলো আসছি যেহেতু এদেরকে আর ছাড়বো না, টাকা তো আসছেই, টাকা তো মানে অর্থের একটা গরম আছে, যে অর্থ মনে ধান্দা যে টাকা তো আসছেই, আমরাও আসছি যেহেতু আর ফিরে যাব, এদের একটা হেনস্থা করেই এইভাবে আবু জাহেল তার সৈন্যদেরকে সাথে নিয়ে, সংক্ষেপে বলি, বদরের প্রান্ত গিয়ে ভালো জায়গা যেটা সেটা দখল করে নেয়। সেটা কি করে নাই? আগে দখল করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেলেন কি করবে, তখন সাহাবাদের সাথে পরামর্শে বসলেন। কি বসলেন? পরামর্শের জন্য। প্রত্যেকটা কাজ এখান থেকে শিক্ষণীয় ঘটনা, সেটা হলো আমাদের যে কোনো কাজ পরামর্শ করে করা। কি করে করা? পরামর্শ করে করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজির সাহাবীদেরকে সাথে নিয়ে পরামর্শে বসলেন। এখন আমরা কি করব? ফিরে যাব না ওদের মোকাবিলা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেয়াল চাচ্ছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সে ভাষণ দিলেন, উত্তম ভাষণ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ফিরে টিরে যাওয়ার দরকার নাই, এদের আমরা মোকাবেলা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, তিনিও ভাষণ দিলেন, সুন্দর কথা বললেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরো পরামর্শ দাও, আরো পরামর্শ দাও। মানে এই দুইজন যে বললেন, এই দুইজনের হুজুর সাল্লামের চাহাত ছিল অন্য কিছু। হুজুর সাল্লামের চাহাত ছিল অন্য কিছু, যে মুহাজির মাত্র 82 জন। মুহাজির কত? 82 জন। আনসার 231 জন। কত? 231 আর হচ্ছে 82, কত হলো? হিসাব করে দেখেন, 313 হয়, তাই না? ওই 231 জন হচ্ছে আনসার। হুজুর সাল্লামের চাহাত হলো যে খালি মুহাজিররা বলতেছে, আনসাররা তো কেউ বলতেছে না। এরপরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বললেন, আমরা ওদের সাথে যুদ্ধ করব, আমরা ওদের সাথে যুদ্ধ বলবো, আমরা মুসার মতো বলবো না, মুসার উম্মতের মতো আমরা বলবো না, আপনি যুদ্ধ করেন আপনি আল্লাহ সহ, আমরা যুদ্ধ করবো। এটা মুসা ইসলামকে বলছিল। এটা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তখন বললেন যে আপনি আমাদেরকে যেখানে যাইতে বলবেন আমরা সেখানেই যাব, যা করতে বলবেন, যদি আপনি নদীর ভিতরে ঘোড়া নামায় দেন আমরা সেটাতেও রাজি। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন বললেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা উজ্জ্বল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হলেন যে না, আসলে এরাও যখন রাজি হলো। তারপরে 313 জন নিয়ে, 313 জন, ঘোড়া সওয়ার সম্ভবত 2টি মাত্র ঘোড়া ছিল, তার ভিতরে একটা ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। একদম কোনো অস্ত্র নাই, নিরস্ত্র অবস্থায় যখন গেলেন, এবং যে জায়গাটা নিচু জায়গা পাইলেন। কি জায়গা পাইলেন? নিচু, আবার বালুময়। কি হয়? প্রতিকূল অবস্থা। বালুতে পাড়া দিলে পা কি স্থির থাকে? নেমে যায়, ছুটে যায়, পিছলে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন। সূরা আনফাল 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন, যখন তোমরা আমার কাছে দোয়া করলে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আল্লাহ উত্তর দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, এবং ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী আপনি চিন্তা করিয়েন না, আমি 1000 ফেরেশতা পাঠিয়ে দেব, যারা একের পর এক আসতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবে। এখানে একটা শিক্ষণীয় ঘটনা হলো যে মুসলমানরা যখন কোনো বিপদে পড়বে কি করবে?
দোয়া করবে। কি করবে বলেন না? দোয়া করবে। দোয়ার পাওয়ার অনেক, অনেক দোয়ার পাওয়ার। আমরা আজকাল দোয়া করতে চাই না। দোয়া করতে হবে। আমরা শুধু মানে সমস্যার ভিতরে পড়ছেন, এর কাছে যান, ওর কাছে যান, ওর কাছে টাকা হলা চান, আরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক আপনাকে দেওয়ার জন্য বসে আছেন এবং আল্লাহ পাক আপনার শাহরাগের কাছে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অন্য কোন পীর সাহেবের দোয়ার দরকার নাই, হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সারা বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষেপে বললাম ঘটনা। এরকম ভাবে যুদ্ধ চলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং আল্লাহ পাক বলেও দিলেন, ফাদরিবু ফাকাল আনাক ফাদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক বললেন, এই ওদের ঘাড়ে আঘাত করো এবং জোড়ায় জোড়ায় মার দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন। এবারে বৃষ্টি দিলেন। অনেক ঘটনা, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বললাম, আরো যত টপিক আছে কয়েকটা। যাই হোক, আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাফেররা 70 জন নিহত হয়ে জাহান্নামে গেছে। কতজন? 70 জন। আবু জাহেল সেই দিনই শেষ। আবু জাহেলকে মারছে, এই ঘটনাটা একদম বুখারীর ভিতরে আসছে। এটা শুনলে আরো অবাক। দুইটা ছেলে দুই পাশে আসছে। পাশে হচ্ছে আব্দুর রহমান, সম্ভবত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে দেখে, আইয়ামিনি ওয়া শিমালি, ডানে বামে দেখে দিন ছোট ছোট বাচ্চা। কি দেখে? এখন একজনে বলে আঙ্কেল, আস্তে, যেন আরেকজন না শোনে, বলতেছে আঙ্কেল, আবু জাহেল কেডা? আবু জাহেল কেডা? বলতেছে কেন, তুমি তাকে কেন খবর? বলে আমি শুনেছি, আমার কাছে খবর আসছে আবু জাহেল আমার নবীকে গালি দিয়েছিল। নবীকে কি দিয়েছিল? আপনি আমাকে খালি দেখে দেন, হয়তো বা আমার জীবন যাবে, না তাকে খাবো। তাকে কি করব? মানে অশেষ করব। অশেষ না করা পর্যন্ত আমি কি হবো না, ক্ষান্ত হবো না, আমি মৃত্যুবরণ করব। আজকালকে দেখেন, আজকে আমাদের নবীকে আজও অনেকে গালি দেয়, অনেকে তহমত দেয়, অনেকে বিভিন্ন রকম কটূক্তি করে, তারপরও আমাদের রক্তে কি হয় না, আগুন ধরে না। ছোট্ট বাচ্চা বলতেছে আমি শুনেছি আমার নবীকে আবু জাহেল গালি দিছে, খালি আমাকে দেখে দেন, আমি খাবো, না খাওয়া পর্যন্ত আমি করবো না, পিছপা। বলেন না সুবহানাল্লাহ। যখন ডানজনের কথা শেষ, বামের জন বলে আঙ্কেল, আবু জাহেল কেডা? মানে এই বলতেছে এই যেন না শুনে, আবার এই বলতেছে এই যেন না শুনে। কেমন অবস্থা দেখেন। দুইজন ব্যক্তি জানতেছে যে আমি মারবো, এ বলতেছে আমি মারবো। ছোট্ট বাচ্চা এখনো বালেগ হয়নি, বালেগ হওয়ার কাছাকাছি। বলেন না সুবহানাল্লাহ। কেমন ইমানের তেজ দেখেন, কেমন ইমানের তেজ। তারপর ওই সাহাবী দেখে দিলেন, তোমরা যাকে খুঁজতেছো ওই হলো সেই ব্যক্তি। উনি বলেন যে সাথে সাথে দুইজন এমন ভাবে থাবা মারলো, বাজ পাখি যেমন শিকার করে, এরকম গিয়ে আবু জাহেলকে কি করছে? আক্রমণ করে খাল্লা। বলেন না সুবহানাল্লাহ। এ হচ্ছে ইমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ছোট দলকেও আল্লাহ পাক বিজয় দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিজয় দিনওয়ালা কে? আল্লাহ। এজন্য মুসলমানদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, আল্লাহর উপর ভরসা থাকবে। এইজন্য কোন মানে অস্ত্রের উপরে, কোন আধিক্যের উপরে, সংখ্যার উপরে মুসলমানদের কোনো বিজয় হয় না। যার প্রমাণ আমরা আজও পেয়েছি। আমাদের জামানায় আফগানিস্তান যারা বিজয় লাভ করছেন, তারা কি সংখ্যার কারণে লাভ করছেন? আধুনিক অস্ত্র দিয়ে লাভ করছেন? শুধুমাত্র ইমানি শক্তি। আজও হামাসে দেখেন, হামাসের কি ঘটনা, এরা কত বড় কুফার। এরা যুদ্ধ বিরতির ভিতরেও এরা আবার এই গততে কয়েকদিন আগে হামলা চালায়া 400 নারী শিশুকে হত্যা করছে। বলেন আউযুবিল্লাহ। যুদ্ধ বিরতি চলতেছে, চিন্তা করেন, এরপরও 400 নারী এবং শিশুকে তারা শহীদ করে দিয়েছে। কুফার। এজন্য আল্লাহ পাক বলছে, খবরদার, এরা তোমাদের বন্ধু নয়, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা বুঝি না। আমরা আজও নিজেদের ভিতরে মারামারি নিয়ে আসি, একে অপরকে কিভাবে দূরে ঠেলে দেওয়া যায়, কিভাবে কার ক্ষতি করা যায় মুসলমানরা, আমরা সেই ধান্দায় আছি। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন, হাদিসটা মনে আসলো কথার প্রসঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মিন নাসরিল ঈমান। তিনটা জিনিস হচ্ছে ঈমানের মূল। কয়টি? কয়টি বলেন? তিনটি। কয়টি মূল? তিনটি। এক নাম্বার হচ্ছে আল কাফু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার কোনো ক্ষতি করা যাবে না, তার কোনো কি করা যাবে না, কোনো ক্ষতি করা যাবে না। ক্ষতি করা তো দূরের কথা, মনেও কোনো খারাপ চিন্তা আনা যাবে না। যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তা কি করা যাবে না, তার সমস্ত ইজ্জত আবরু, আপনি যদি মুমিন হয়ে থাকেন তার ইজ্জত আবরু আপনার হেফাজত করা ফরজ। আজকে আমরা এটা করি, একটু কিছু হলেই একদম ওর 14 গোষ্ঠী কিভাবে খালাস করা যায়, ওর মান ইজ্জত কিভাবে শেষ করা যায়, সেই ধান্দায় আমরা লিপ্ত। কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তুকাফিরুহু বিযামবিন, কোন গুনার কারণে তাকে কাফের বানাইও না, কুফরের দিকে ঠেলে দিও না। সে গুনাহগার, সে গুনাহ করতে পারছে, মুসলমান গুনাহ হবে, গুনাহ হয়ে গেছে, কিন্তু আমরা যারা নামাজি, আমরা যারা একটু ভালো, আমরা ওই ব্যক্তিকে বলবো না যে কাফের হয়ে গেছে, এগুলো বলা। মনে রাখবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমাদের এই ঐক্য নষ্ট করার মূল হচ্ছে এই তিনটা। রাসূল হাদিসে বলে গেছেন, আমরা জানি না তাই। তাহলে এক নাম্বার কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে যেই হোক, আমার শত্রু হোক, তারপরও তাকে নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, আপনার হক যেটা ন্যায্য হক সেটা আদায় করতে পারেন, সেটারও ন্যায্য পন্থায়, ন্যায্য পন্থায়, কিন্তু তার একটুতেই তার অন্য অন্য সম্ভ্রমগুলি নষ্ট করবেন, এইটা করা যাবে না। এরপরে কারণ এটাও আমি একদিন শুনেছিলাম, ইফকের ঘটনা মনে আছে আপনাদের? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন ইফকের ঘটনা ওনার নামে বদনাম দিলেন, তখন ওনারই একজন মানে মানে যেটাকে বলে সতীন, আমাদের ভাষায় বলে, তারা একজন সতীন ছিল, তিনি হচ্ছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ছিলেন? মানে এই দুইজন একদম রূপে গুণে সমান সমান ছিলেন। রূপে গুণে কি ছিলেন? থাকে না বউ বেশি হলে দুইজন যে বেশি সুন্দর, দুইজনের ভিতরে কি থাকে? একটু মিল থাকে বেশি। তারপরও জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যা বলছে যে তুমি আয়েশার ব্যাপারে কি বলো, উনি বলছে যে না, যদিও আমি তার প্রতিদ্বন্দ্বী, যদিও আমি তার কি মানে একটু আমি তার জ্বলি, কিন্তু এই ব্যাপারে আমি তাকে কোনো কালেমা লিপন করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এটাই হবে মুসলমানদের আদর্শ, এটাই হবে ইমানদারের আদর্শ, যে না, তার সাথে আমার এক বিষয় শত্রুতা দেখতে পারে, কিন্তু অন্য বিষয় আমি তাকে কালিমা লিপন করতে পারি। যাই হোক, আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকাফিরুহু বিযামবিহি, কোন মানুষের গুনার কারণে তাকে কাফের বানাই দিবা না, কাফেরের দিকে ঠেলে দিবা না। তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, এমন কোন কাজ, সে একটা কাজ ভুলে করে ফেলেছে, এই কাজটা করার দ্বারাই তুমি তাকে ইসলাম থেকে বের করে দিবা না, বের করে। এটা আমাদের জন্য, যারা আমরা একটু নামাজ কালাম পড়ি, যেটা হাজিগিরি দেখে, এটা আমাদের জন্য এই হাদিসটা, যে আমরা যারা আছি আমার দ্বারা কখনো এরকম যেন না হয়ে যায় যে একজন মানুষ একটু গুনাহ করে ফেলেছে, তাকে একদম ইসলাম থেকে বাইরে, তো মুসলমানে নয়, শেষ হয়ে গেছে। আউযুবিল্লাহ বলেন না, এরকম কথা বলা যাবে না। যে লা ইলাহা ইল্লাল্লাহ সে আপনার মুমিন ভাই, তাকে আপনি হেফাজত করেন, তাকে প্রোটেক্ট করেন, তাকে আপনি সব বিষয়ে সহযোগিতা করেন। কথা বলেন ঠিক কিনা? দেখি আমার কথা বললাম, হাদিস শুনে দিলাম, আবু দাউদ শরীফের হাদিস। এজন্য আমরা কেউ এরকম করব না, মুসলমানদের দিকে আমরা লক্ষ্য রাখবো। যাই হোক, ঘটনা আমি এর ওদিকে যাব না, 18 বাজে। যাই হোক, আমার বদরের যুদ্ধ, এই জন্য আমি মানে বদরটা সম্পর্কে আপনার ধারণা দিতে চাইলাম। তাহলে বদর কয় তারিখে হয়েছিল বলেন তো? যুবকরা বলতে হবে, কয় তারিখে? 17 রমজান। এটা কি মুসলমানরা ইচ্ছাকৃতভাবে বাজাইছে? না, তাদেরকে বাজাইতে বাধ্য করছে। বাজাই কি করছে? যখন আবু জাহেল গেছে তখন তারা আর ফিরে যায়নি, তখন তারা যুদ্ধ করছে, বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকেই দিছে। আল্লাহ পাক বলেন, এই পরে আল্লাহ পাক বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা ঘটনা তো কাটে গেছে, কিন্তু কোরআনের আয়াতগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মারেন নাই, আমি ওদেরকে মারছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, হে নবী, আপনি ওদেরকে হত্যা করেন, হত্যা করছে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।